আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনারা দেখতেছেন নৌকা দাঁড়িয়ে আছে। আমরা নৌকা নিয়ে বাহির হব আজকে। পানি প্রচুর, এখন ফুল জোয়ার। চারদিকে পানি ভরপুর টই, টই করতেছে। আমরা নৌকা নিয়ে যাচ্ছি। তো আমাদের আজকের চিন্তাধারা, আমরা হালদা নদীর পরিস্থিতি কিরকম একটু দেখবো এবং স্রোত কিরকম আছে দেখবো। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সে হালদার বাঁধের উপর যাব। বাঁধের পরিস্থিতিটা কিরকম, বাঁধের উপর পানি কতটুকু এবং বড় গেট আর ছোট গেট দিয়ে পানির স্পিড কেমন সেটা আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো সবাই সাথে থাকেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন কথা হচ্ছে, এখানকার পরিস্থিতি তেমনই ভালো না। কিছু কিছু বাড়িঘর পানির তলে ডুবে গেছে, আর কিছু বাড়িঘর এখনো ডুবেনি, ডুবা ডুবা অবস্থা। ওই যে দেখা যাচ্ছে বাড়িটার কাছাকাছি একদম পানি। আমরা এখন বিলের উপর দিয়ে যাচ্ছি, আপনারা দেখতেছেন। এবং ওই যে সামনে দেখা যাচ্ছে সে বাঁধটা, বাঁধের পরিস্থিতিটা এখন আপনাদেরকে সহ নিয়ে দেখব। তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। এই যে আমরা বাঁধের উপর চলে আসছি, দেখেন কি পরিস্থিতি। আমি উপরে কর্নারে পূর্বের ভিডিওটাও দিয়ে দিছি হালকা করে, এবং বর্তমান কি পরিস্থিতি দেখেন। এখানে বৃষ্টির কারণে কাদামাটিগুলোর এমন পরিস্থিতি, সামান্য ফিসলে গেলে পা পড়ে যেতে হবে। এবং এই বাঁধের এক পাশ দিয়ে প্রচুর পানি নামতেছে হালদা নদী থেকে কাগতিয়া নদীতে। জানি না পানির স্রোত সামনে কিরকম। আমরা একটু সামনের দিকে যাব। বিশেষ করে প্রথমে এদিক থেকে যাইলে আমরা ছোট গেটটা পাবো, এরপরে পাবো সেই পরিত্যক্ত ঘরটা, হ্যাচারিটা, এরপরে বড় গেটটা। তো চলুন আমাদের সাথে, আমরা সামনেই যাচ্ছি। এবং এখানে দেখেন কি পরিস্থিতি, জঙ্গলের মতো হয়ে আছে, কমপ্লিট জঙ্গল একটা। এবং খুব ভয়াবহ অবস্থা এখানে। পূর্বের ছবিটা কর্নার আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেছেন। এখানে আমাদের টিমের সবাই আছে, সবাই ঘোরাঘুরি করতেছে আমার সাথে। এই যে ছোট গেটের এখানে আমরা চলে আসলাম। পূর্বে দেখেন ছোট গেটে পানির কি স্পিড ছিল, বর্তমানে একদম ছোট গেটটা ফুল। পানি আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। তো গেট অলরেডি বন্ধ করে দিছে। এই যে সেই ভুতুড়ে বাড়িটা পরিত্যক্ত হ্যাচারিটা আপনারা দেখতেছেন। পূর্বের ছবি কর্নার দিয়ে দিছি। এবং পূর্বে পানির যে স্রোত ছিল, এখন বর্তমানে পানির কোনো স্রোত নেই। কারণ হচ্ছে আপনারা দেখতেছেন কোনো স্রোত নেই এখানে পানির। কারণ হচ্ছে এরা গেটটা বন্ধ করে দিছে এদিক দিয়ে। জানি না, এটা হয়তো ওদের সিস্টেম আছে বন্ধ করে দেওয়ার, সেজন্য গেটটা বন্ধ করে দিছে। সে বন্ধ হয়ে যাওয়ার কারণে গেটগুলো এখন পানিটা ওই পাশ দিয়ে বাঁধের উপর দিয়ে পানি যাচ্ছে, এদিক দিয়ে পানি আসা যাওয়া টোটালি বন্ধ। পানি একদম শান্ত হয়ে আছে, আপনারা দেখতেছেন। হালদা নদীর পরিস্থিতিও খুব শান্ত, কিন্তু পানি প্রচুর। পানি জোয়ারে এখন উপরের দিকে প্রচুর পানি উঠে যাচ্ছে, এবং মানুষের কিছু কিছু ঘর ডুবেও যাচ্ছে। এখানে গেটগুলো খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেছেন। পূর্বে ন্যায় মাশাআল্লাহ, এখানে একটা খুব সুন্দর ফুল দেখা যাচ্ছে। আপনারা যদি চিনতে পারেন ফুলটা, কমেন্টের মাধ্যমে জানাবেন কি ফুল এটা, কি গাছটা কি। এবং দেখেন এখানে খুব ঝাড় জঙ্গল হয়ে আছে। একটা ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে, এখানে বিষাক্ত সাপ দেখা যাচ্ছে হালকা পাতলা। তো এখানে কেউ যদি আসতে চান তাহলে খুব সতর্কতার সহিত চলাফেরা করতে হবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।